Mr. Jahid, passing bachelor degree in medical science, started practice under firm's name Jahid Medical Center on June 1, 2018. জনাব জাহিদ ব্যাচেলর ডিগ্রি পাশ করে সে একটি ফার্ম প্রতিষ্ঠা করতে চায় যার নাম হবে জাহিদ মেডিকেল সেন্টার। শুরুর তারিখ হচ্ছে June 1, 2018, জুনের 1 তারিখ 2018 সালে। During the first month, the following transaction occurred. 2018 সালের জুন মাসের প্রথম তারিখ থেকে বা প্রথম মাসে সংগঠিত তথ্যাবলী নিম্নে প্রদান করা হলো। জুন 1, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ক্যাশ টাকা 1,50,000, আলমিরা টেবিল চেয়ার কস্টিং টাকা 1 লাখ। জুনের 1 তারিখ আবার paid rent for the month of June and July 2018 টাকা 10,000। জুন 2 তারিখে বলা হয়েছে purchased medical equipment for cash টাকা 50,000। জুনের 4 তারিখে purchased medical supplies on account টাকা 10,000। জুনের 16 তারিখ billed patient টাকা 40,000 for treatment service rendered। জুন 21 তারিখ ক্যাশ টাকা 20,000 borrowed from a bank on a note payable। জুনের 25 তারিখ রিসিভ টাকা 30,000 from the patient billed on June 2019। রিসিভ টেলিফোন বিল for টাকা 5,000। জুনের আবার 23 তারিখ paid salaries টাকা 10,000 and electricity bill টাকা 6,000। আবার জুনের 30 তারিখ medical supplies on hand টাকা 2,000। required বা করণীয় prepare traveler summary of the transaction showing their effects on accounting equation। প্রস্তুত করো একটি সামারি হিসাব সমীকরণে কি প্রভাব ফেলেছে তার একটি সামারি তৈরি করা। উপরে উল্লেখিত সমস্যাটি দ্বারা আমরা এখন একটি সমাধান করব। সলিউশন সমাধান প্রথম হচ্ছে প্রতিষ্ঠানের নাম মিস্টার জাহিদ, তারপর হচ্ছে সামারি অফ ট্রানজাকশন এন্ড দেয়ার এফেক্ট অন অ্যাকাউন্টিং ইকুয়েশন ফর দ্য মান্থ অফ জুন 2018, জুন মাসে 2018 সালে। এবার হচ্ছে ফার্স্ট আমাদের কাজ হচ্ছে একটি এই যে দেখা যাচ্ছে এভাবে একটি হিসাব সমীকরণের সামারি অঙ্কন করা। ডেট অ্যাসেটস সমান লায়াবিলিটিস অ্যান্ড অনার্স ইকুইটি। রিমার্কস মন্তব্য। রিমার্কসের কলমটি আবশ্যক নয়, আপনারা যদি এক্সপার্ট হয়ে থাকেন তাহলে রিমার্কস কলমটি করবেন, না হয় করবেন না, জাস্ট অতটুকুতে অঙ্কটি করলেই হবে। তাহলে এভাবে করি প্রথমে আপনাদের আমি এই হেডিংটা বুঝিয়ে দিচ্ছি। অ্যাসেটস সমান যে বলা হয়েছে লায়াবিলিটিস অ্যান্ড অনার্স ইকুইটি, এটা হচ্ছে হিসাব সমীকরণের মূলনীতি। আমরা জানি হিসাব সমীকরণ সমান অ্যাকাউন্টিং এর হিসাব সমীকরণ সমান এল সমান এল প্লাস উই, যেখানে এল সমান সম্পদ বোঝানো হয়, এল সমান লায়াবিলিটিস এবং উ সমান অনার্স ইকুইটি, অর্থাৎ এখানে বোঝানো হয়েছে সমান এল প্লাস উই। এখানে অ্যাসেটস এর কলামে আমরা সকল প্রকার সম্পত্তিগুলো এখানে আসলে যোগ করব, চলে গেলে বিয়োগ করে দেব, এবং এখানে সকল প্রকার দায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে যোগ করে দেব, কমে গেলে বিয়োগ করে দেব। আশা করি বুঝেছেন। এবার হচ্ছে দেখে দেখে 2018 সালটা লিখলাম এবং জুনের 1 তারিখটা শুরু করলাম। জুনের 1 তারিখে কি বলা হয়েছে? জুনের 1 তারিখে বলা হয়েছে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ক্যাশ টাকা 1,50,000, নগদে বিনিয়োগ করা হয়েছে 1,50,000 টাকা, এবং আলমিরা টেবিল চেয়ার কস্টিং টাকা 1 লাখ। অর্থাৎ এখানে বলা হয়েছে জুনের 1 তারিখ নগদে 1.5 লক্ষ টাকা এবং আসবাবপত্র বা ফার্নিচার 1 লক্ষ টাকা সহ ব্যবসা প্রতিষ্ঠান চালু করা হয়েছে। অর্থাৎ আমার এটা হচ্ছে কি
প্রারম্ভিক বিনিয়োগ, যা ওপেনিং ক্যাপিটাল। এটা হচ্ছে কি নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, যেটাকে আমরা বলবো নগদ টাকা এসেছে 1,50,000 টাকা, নগদের কলামে বাড়িয়ে দেব, জুন 1 তারিখ 1,50,000 টাকা লিখলাম। এই যে আসবাবপত্র বা ফার্নিচার বৃদ্ধি পেয়েছে 1,00,000 টাকা, যেটা আমরা এখানে ফার্নিচারের কলামে লিখলাম। এগুলো হচ্ছে টোটাল হচ্ছে কি ওপেনিং ক্যাপিটাল, নগদ টাকা এবং আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেছে, সেহেতু টোটাল মূলধন কত, ওপেনিং মূলধন হচ্ছে এই যে 1,50,000 টাকা যোগ 1,00,000 টাকা সমান 2,50,000 টাকা। এই ক্যাপিটালের কলামে যদি কোনো টাকা বসে তাহলে ওই টাকাটা কিভাবে এসেছে বা কিভাবে যাচ্ছে সেটি আমরা এখানে মন্তব্যের কলামে লিখব। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে কি ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। আমাদের 1 নাম্বার জুনের 1 তারিখটি শেষ হলো। এবার হচ্ছে জুনের আবার 1 তারিখ বলা হয়েছে পেইড রেন্ট ফর the month of June and July 2018 টাকা 10,000। জুনের 1 তারিখ জুন এবং জুলাই 2018 সালের জন্য ভাড়া প্রদান করা হয়েছে 10,000 টাকা। তাহলে যে কারণেই হোক না কেন ভাড়াটি আমার নগদ টাকা চলে গেছে, যেহেতু বকেয়া বলা হয়নি সেজন্য আমার নগদ টাকা কমে গেছে। জুনের 1 তারিখ 10,000 টাকা বিয়োগ করেছি। কিন্তু এখানে হচ্ছে কি এই যে 10,000 টাকা হচ্ছে গিয়ে আমার প্রিপেইড রেন্ট। প্রিপেইড রেন্ট কেন হলো, এখানে হচ্ছে জুনের 1 তারিখ বলা হয়েছে, কিন্তু জুনের মাসটা তো শুরু হয়নি, যে মাসে শুরু হবে তার অগ্রিম দেওয়া হয়েছে। যেমন যদি আমরা কোনো একটি দোকান ভাড়া নিই, তার জন্য সালাম হিসাবে আমাদের 1 তারিখে কিছু টাকা দিতে হয়, ওই টাকাটি আমরা এখনো বুক করিনি, ওটা আমার জন্য অগ্রিম রয়ে গেল, সেহেতু এটা হচ্ছে গিয়ে প্রিপেইড রেন্ট। এখানে আবার জুলাই বলা হয়েছে, জুনের পর হচ্ছে জুলাই। এখন জুনের ভাড়াটি আমার থেকে খরচ হয়ে যায়নি, জুলাই কোথা থেকে আসবে, সেজন্য জুন জুলাই 2 মাসের জন্য 10,000 টাকা আমরা যেটি প্রদান করি সেটি হচ্ছে অগ্রিম। তাহলে যাবে হবে প্রিপেইড রেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। এখানে ক্যাশ থেকে 10,000 টাকা চলে গেছে, সেজন্য 10,000 টাকা বিয়োগ করে দিয়েছি ক্যাশ থেকে। প্রিপেইড রেন্ট অথবা অগ্রিম ভাড়া বৃদ্ধি পেয়েছে, সেজন্য এখানে প্রিপেইড রেন্ট নামে আমি 10,000 টাকা বৃদ্ধি করেছি। খরচের টাকা অগ্রিম থাকলে সম্পদ, সেজন্য সম্পদের পাশেই বসালাম। এখন আমাদের জুনের 1 তারিখ আবার শেষ হলো। এবার হচ্ছে জুনের 2 তারিখ পারচেজ মেডিকেল ইকুইপমেন্ট ফর ক্যাশ টাকা 50,000। মেডিকেল যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে নগদে 50,000 টাকা, যার জন্য যাবে হবে ইকুইপমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। ইকুইপমেন্ট এসেছে ডেবিট, নগদ টাকা চলে গেছে ক্রেডিট। এখন করব কি ইকুইপমেন্ট নামে আমরা প্রথমে 50,000 টাকা বৃদ্ধি করে দেব। ইকুইপমেন্ট বৃদ্ধি পেয়েছে কিভাবে, নগদ টাকা চলে যাওয়াই 50,000 টাকা নগদ থেকে বিয়োগ করে দেব জুনের 2 তারিখ। 2 তারিখ শেষ। এবার হচ্ছে জুনের 4 তারিখ পারচেজ মেডিকেল সাপ্লাইজ অন অ্যাকাউন্ট টাকা 10,000, অর্থাৎ মেডিকেল মণিহারি ক্রয় করা হয়েছে 10,000 টাকা। অন অ্যাকাউন্ট মানে বাকিতে ক্রয় করা হয়েছে, তাহলে ক্রয় করলে সাপ্লাইজ ডেবিট, পাওনাদার ক্রেডিট। তাহলে সাপ্লাইজ হচ্ছে আমার সম্পদ, সেজন্য সাপ্লাইজ নাম দিয়ে জুনের 4 তারিখে সাপ্লাইজ নাম দিয়ে আমরা কি করব 10,000 টাকা বৃদ্ধি করে দিয়েছি। কিন্তু বাকিতে সেজন্য পাওনাদার বৃদ্ধি পেয়েছে, সেজন্য অ্যাকাউন্টস পেয়াবল দায়ের দিকে 10,000 টাকা বৃদ্ধি করে দিলাম। 4 তারিখ শেষ। তারপর হচ্ছে জুনের 11 তারিখ সার্ভিস রেভিনিউ রিসিভড ফর ক্যাশ টাকা 60,000। সেবা প্রদান করে 60,000 টাকা নগদে পেয়েছি, যার জন্য যাবে হবে নগদান হিসাব ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, সেবার হিসাব ক্রেডিট, সেজন্য নগদে বৃদ্ধি পাবে। জুনের 11 তারিখ নগদে 60,000 টাকা বৃদ্ধি করেছি, কিন্তু এখানে ক্যাপিটালের করে 60,000 টাকা বৃদ্ধি করেছি, যেখানে নাম হবে কি সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ কেন লিখতে হলো, ক্যাপিটালের কলামে টাকা বৃদ্ধি পেয়ে টাকা বসেছে সেজন্য। এখানে 60,000 টাকা কেন এসেছে, আয় হয়েছে। আয় হয়েছে ক্যাপিটাল, ক্যাপিটাল মানে হচ্ছে এটা হচ্ছে হচ্ছে মালিকানা সত্ত্ব, অনার্স ইকুইটি। এখানে হবে ক্যাপিটাল, ক্যাপিটালের সাথে আয় হলে যোগ হবে, বিয়ে হলে বাদ যাবে।
সেজন্য এখানে আয় হয়েছে, সেজন্য আমরা এখানে বৃদ্ধি করেছি। আশা করি 11 নম্বর শেষ। এবার হচ্ছে নেক্সট ডেট, এবার হচ্ছে 16 তারিখ। বিল পেশেন্ট টাকা 40,000 ফর ট্রিটমেন্ট সার্ভিস রেন্ডেড, অর্থাৎ সেবা প্রদান করা হয়েছে 40,000 টাকা বাকিতে, যেটার জন্য যদি বাকিতে সেবা প্রদান করা হয় তার জন্য জাবেদা হবে দেনাদার হিসাব ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তাহলে দেনাদার হলে 16 তারিখ, জুনের 16 তারিখ হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল 40,000 টাকা বৃদ্ধি পেয়েছে বাকিতে, সেজন্য এখানে হচ্ছে আবার 40,000 টাকা ক্যাপিটালের কলামে বৃদ্ধি পেয়েছে, কারণ এটা সেবা আয়, সেজন্য সার্ভিস রেভিনিউ লেখা হয়েছে মন্তব্যের কলামে। আবার 16 নাম্বার শেষ। আবার হচ্ছে 21 নাম্বার, ক্যাশ টাকা 20,000 borrowed from a bank on a notes payable, একটি ব্যাংক থেকে 20,000 টাকা ধার করা হয়েছে একটি প্রদেয় বিলের মাধ্যমে। তাহলে নগদান হিসাব ডেবিট, প্রদেয় বিল হিসাব ক্রেডিট। জুনের 21 তারিখ, নগদ টাকা এসেছে, নগদান হিসাব ডেবিট, নগদে বৃদ্ধি পেয়েছে। আবার নোটস পেয়েবল ক্রেডিট, দায় বৃদ্ধি পেয়েছে, সেজন্য দায়ের কলামে নোটস পেয়েবলের কলামে হবে 20,000 টাকা। তাহলে 21 তারিখ শেষ। এবার হচ্ছে কি 25 তারিখ। 25 তারিখ হবে রিসিভ টাকা 30,000 ফ্রম দি পেশেন্ট বিল্ড অন জুন 16, অর্থাৎ জুন মাসের 16 তারিখে যেই 40,000 টাকা একটি বাকিতে সেবা প্রদান করা হয়েছিল, সেখান থেকে আমরা 30,000 টাকা গ্রহণ করেছি, 30,000 টাকা গ্রহণ করেছি। তাহলে এটি 16 তারিখে বাকিতে সেবা প্রদান করেছি, সেজন্য কি করেছি 40,000 টাকাকে আমরা ডেবিট করেছি, দাঁড়া বৃদ্ধি করেছি এবং ক্যাপিটালে 40,000 টাকা বৃদ্ধি করেছি। এখন এই যে 40,000 টাকা দাঁড়া থেকে আমরা কি 30,000 টাকা পেয়েছি কত তারিখে 25 তারিখে এসে। এই যে 25 তারিখে আমরা কি করব, নগদ টাকা 30,000 টাকা পেয়েছি, সেজন্য নগদে বৃদ্ধি করে দিয়েছি এবং অ্যাকাউন্ট রিসিভেবল কমে গেছে, সেজন্য আমরা অ্যাকাউন্ট রিসিভেবল থেকে 30,000 টাকা বিয়োগ করে দিয়েছি। আশা করি 25 নাম্বার শেষ। আবার হচ্ছে 30 তারিখ রিসিভ টেলিফোন বিল ফর টাকা 5,000, অর্থাৎ একটি টেলিফোন খরচে বিল পেয়েছি 5,000 টাকা। তার জন্য জাবেদা হবে টেলিফোন বিল এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট বা পাওনাদার ক্রেডিট। কেন? এটি হচ্ছে বিল মানে হচ্ছে বাকিতে একটি বিল পেয়েছে, বাকিতে নগদে নয়, যার জন্য হবে জুনের 30 তারিখ। এখানে এসে এখানে কোথাও টাকা বসেনি, কিন্তু এখানে বসেছে কি 5,000 টাকা অ্যাকাউন্টস পেয়েবল, পাওনাদার 5,000 টাকা বেড়ে গেছে, খরচ হিসাবে 5,000 টাকা ক্যাপিটাল থেকে বিয়োগ হয়েছে, যার কারণ লিখেছি টেলিফোন এক্সপেন্স। অর্থাৎ এখানে হচ্ছে কি ক্যাপিটাল থেকে ইনকাম হলে যোগ করব, যদি এক্সপেন্স হয় বিয়োগ করব। এখানে 5,000 টাকার একটি বিলের কারণে হয়েছে টেলিফোন এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, সেজন্য অ্যাকাউন্টস পেয়েবল বৃদ্ধি পেয়েছে, ক্যাপিটাল থেকে 5,000 টাকা কমে গেছে 30 তারিখে। আবার হচ্ছে 30 তারিখে 3টি লেনদেন সংঘটিত হয়েছে, প্রথমটি শেষ, এবার হচ্ছে দ্বিতীয় লেনদেন। পেইড স্যালারিজ টাকা 10,000 and ইলেকট্রিসিটি বিল টাকা 6,000, অর্থাৎ কর্মচারীদের বেতন 10,000 টাকা এবং বৈদ্যুতিক বিল প্রদান করা হয়েছে 6,000 টাকা, যে দুটো হচ্ছে 30 তারিখে নগদে আমার থেকে টাকা চলে গেছে। তাহলে কি হবে, বেতন হিসাব ডেবিট, বিদ্যুৎ বিল হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ঠিক এখানে লিখবো কি 30 তারিখে এসে নগদ থেকে প্রথমে গেছে 10,000 টাকা বেতন হিসাবে বিয়োগ 6,000 টাকা বিদ্যুৎ বিল হিসাবে বিয়োগ, দুটা হচ্ছে আমার জন্য বিয়োগ বিওই, সেজন্য আমরা বিয়োগ হলে কোথায় লিখবো, ক্যাপিটালের কলামে লিখবো। ক্যাপিটালের কলামে 10,000 টাকা স্যালারি এবং 6,000 টাকা ইলেকট্রিসিটি, যেটা কারণ হিসেবে একটা স্যালারিজ ইলেকট্রিসিটিস এক্সপেন্স। আবার নেক্সট 30 তারিখের লেনদেনটি হবে মেডিকেল সাপ্লাইজ অন হ্যান্ড টাকা 2,000, অর্থাৎ মাস শেষে 30 তারিখে আমার 2,000 টাকা
মণিহারি হাতে রয়েছে। আমরা মণিহারি ক্রয় করেছিলাম কত টাকার? জুনের 4 তারিখ পারচেজ মেডিকেল সাপ্লাইজ অন অ্যাকাউন্ট টাকা 10,000 টাকার, অর্থাৎ 10,000 টাকার আমি মণিহারি ক্রয় করেছিলাম, যেখানে আমার মাস শেষে আছে 2,000 টাকা হাতে। তাহলে আমার 8,000 টাকা কি খরচ হয়ে গেছে? মণিহারি এক্সপেন্স ডেবিট, মণিহারি ক্রেডিট। তাহলে কি করব? এই যে মণিহারি থেকে সাপ্লাইজ থেকে আমরা 30 তারিখে এসে কি করব? এই যে 8,000 টাকাটা বিয়োগ করব। এই যে 8,000 টাকা সেটি হচ্ছে খরচ। খরচ আমরা কোথায় লিখি? মূলধনের কলাম থেকে আমরা 8,000 টাকা বিয়োগ করেছি, যেটাকে আমরা কি করেছি? সাপ্লাইজ এক্সপেন্স। আমাদের প্রদত্ত প্রশ্নের এই যে সমস্যাগুলো এখন সমাধান হয়ে গেছে, কিন্তু আমরা করণীয়ের মধ্যে একটা অতিরিক্ত লিখেছি, যেটা হচ্ছে 30 তারিখে মাইনাস 5,000 টাকা প্রিপেইড রেন্ট। এটা কোথা থেকে আসলো? এটা হচ্ছে আমাদের জুনের 1 তারিখে এখানে বলা হয়েছে পেইড রেন্ট ফর দি মান্থ অফ জুন অ্যান্ড জুলাই 2018 টাকা 10,000। জুন জুলাই 2 মাসের জন্য 10,000 টাকা প্রদান করা হয়েছিল, যেটাকে আমরা প্রিপেইড তো অগ্রিম ভাড়া হিসেবে দেখিয়েছিলাম 10,000 টাকা। 1 তারিখে এসে কি করেছি? প্রিপেইড রেন্ট হিসাবে। কিন্তু এখানে জুন তো 30 দিনের মাস, মাস শেষ হয়ে গেছে, তাহলে 10,000 টাকা যদি 2 মাসের জন্য হয়, তাহলে 1 মাসের জন্য 5,000 টাকা খরচ হয়ে গেছে। তাই আমরা এখানে কি করেছি? 5,000 টাকাকে প্রিপেইড রেন্ট থেকে রেন্ট এক্সপেন্স দেখিয়েছি। রেন্ট এক্সপেন্স যেহেতু সেটা হচ্ছে একটি ভাড়া, ভাড়া ব্যয় হয়, ব্যয়, সেজন্য আমরা কি করেছি? মূলধন থেকে 5,000 টাকা বিয়োগ করেছি রেন্ট এক্সপেন্স নামে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমাদের লেনদেনগুলো শেষ, এবার হচ্ছে আমাদের যোগ বিয়োগের পালা। 1,50,000 টাকা, 60,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা, এগুলো যোগ করে 10,000, 50,000, 10,000, 6,000 এগুলো বিয়োগ করে হচ্ছে যোগ বিয়োগ করা হচ্ছে আমার ফাইনালে 1,84,000 টাকা। এখানে হচ্ছে 40,000 টাকা থেকে 30,000 টাকা চলে গেলে প্লাস 10,000 টাকা। এখানে হচ্ছে 10,000 টাকা থেকে যদি 5,000 টাকা চলে যায় আর থাকে 5,000 টাকা। 10,000 টাকা থেকে যদি 8,000 টাকা চলে যায়, হাতের মজুদ থাকে 2,000 টাকা। ফার্নিচার 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা। ইকুইপমেন্ট 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা। সম্পদের কাজ শেষ। এবার হচ্ছে দায় 10,000, 5,000, টোটাল 15,000। নোটস পেবল 20,000, 20,000। ক্যাপিটাল 2,50,000 টাকা, 60,000, 40,000। এগুলো যোগ করে বিয়োগ করতে হবে 5,000, 10,000, 6,000, 8,000, 5,000। টোটাল হবে যোগ বিয়োগ করে 3,16,000। আবার 3,16,000, 20,000, 15,000 এগুলো যোগ করলে টোটাল হচ্ছে 3,51,000। এখানে এই যে এগুলো যোগ করলে হচ্ছে 3,51,000। সুতরাং আমরা জানি হিসাব বিজ্ঞানের ইকুয়েশন সমান a সমান r প্লাস উই। এখানে হচ্ছে অ্যাসেট সমান 3,51,000। ঠিক এখানেও লাইবিলিটিস এন্ড অনার্স ইকুইটি সমান 3,51,000। তাহলে আমাদের সমস্যাটি শেষ। আশা করি আপনারা ভালোভাবে অঙ্কটি বুঝেছেন। যদি বুঝে থাকেন, আপনারা আমার পরবর্তী ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।